ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটা একটু আলাদা রকমের। অনেক স্টুডেন্ট আছেন যাদের রেজাল্ট ডাউনলোড একদমই হচ্ছে না। তো এটা খুব ভেবে চিন্তে দেখা গিয়েছে, যাদের রেজাল্ট ডাউনলোড হচ্ছে না বিশেষ করে তাদেরকে ইউনিভার্সিটি আড়ে করেছে, এটা ওভারঅল বোঝা যাচ্ছে। এছাড়াও কিছু টেকনিক্যালি ফল্ট থাকতেই পারে, আরে না করলেও অনেক ক্ষেত্রে ইন্টারনেটের সমস্যার কারণে অনেকে ডাউনলোড হচ্ছে না। বাট ওভারঅল সমস্যা সেটা হচ্ছে আরে করার কারণে আপনাদের রেজাল্টটা শো করছে না। ঠিক আছে, তো বিষয় হচ্ছে আমি একটা এনরোলমেন্ট নাম্বার এখানে ইনপুট করব, জাস্ট এখানে ডাউনলোড করব, কোনো রকম কোনো রেসপন্স করছে না। তো এখান থেকে বোঝা গেল যে এই স্টুডেন্টকে আরএ করা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে। তো স্টুডেন্ট ভালোভাবেই জানে যে তাকে আরএ করা হয়েছে কি হয়নি, কারণ সে যখন কোনো কিছু নকল করতে গিয়েছিল তখন তাকে ইউনিভার্সিটির তরফ থেকে জোরপূর্বক হোক যা করেই হোক তাকে তার যে চিরকুটটা পাওয়া গিয়েছে বা টুকলিটা পাওয়া গিয়েছে সেখানে তাকে তার এনরোলমেন্ট নাম্বার এবং নামটা লিখে সই করে দিতে হয়েছে। তো বিষয়টা যেটা বোঝা যাচ্ছে যে আরএ করলে আপনাদের কী হবে, দেখুন প্রথমত আরএ করলে আপনাদের সেই ইয়ারটা ল্যাপস করে দিতে পারে, অথবা সেই যে পেপারটা আরএ করেছেন সেই পেপারটাও আরএ করতে পারে। তবে এটা মাথায় রাখবেন, যদি শুধুমাত্র একটা পেপারে আরএ হয় তাহলে আপনার রেজাল্ট শো করবে, আর যদি আপনার ওভারঅল সব পেপার আরএ হয় তাহলে রেজাল্ট শো করবে না। ঠিক তেমনটাই হয়েছে এই স্টুডেন্টটার উপরে। তো তার সমস্ত পেপারই কম বেশি আরে করা হয়েছে যতটা সম্ভব, নাহলে রেজাল্ট তো অবশ্যই ডাউনলোড হতো যদি একটা পেপার ডাউনলোড হতো, মানে একটা পেপার যদি আরে করতো। তাহলে এবার এর মূল সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আপনারা যদি দেখেন যে সব পেপারে আরে করেছে, তাহলে নেক্সট যে ইয়ারগুলো আছে আপনার, ধরুন আপনি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ইয়ারে সব পেপার আপনার আরে করে দেওয়া হয়েছে, তাহলে আপনার সেকেন্ড ইয়ারে আপনি পরীক্ষা দিতে পারছেন, কোনো অসুবিধা নেই। এই সেকেন্ড ইয়ারের সাথে ফার্স্ট ইয়ারের যে পেপারগুলো সব আরে করেছে ওগুলো আপনাকে পরীক্ষা দিতে হবে। যখন আপনি সেকেন্ড ইয়ারের এক্সাম ফর্ম ফিল আপ করবেন তখন দেখবেন ফার্স্ট ইয়ারের যে পেপারগুলো আরে হয়েছে সেই পেপারগুলো এক্সাম ফর্ম ফিল আপের সময় ওখানে শো করবে। তখন ওভারঅল যতগুলো পেপার শো করবে সবগুলো আপনার সিলেক্ট করে পেমেন্ট করতে হবে। তাহলে আপনি নেক্সট ইয়ারে আপনার পরীক্ষায় বুঝতে পারবেন সেকেন্ড ইয়ারের সাথে সাথে বা থার্ড ইয়ারের সাথে সাথে আপনি সেকেন্ড ইয়ার অথবা ফার্স্ট ইয়ারের পরীক্ষা আপনি দিতে পারছেন। বোঝা গেল? মানে যে ইয়ারে আরে হয়েছেন সেই ইয়ারের সেই পেপারগুলো আপনাকে পরীক্ষা দিতে হবে নেক্সট যে ইয়ারের পেপারগুলো বাকি আছে। আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট কনসেপ্ট। যদি কারোর আরও কোনো সমস্যা হয় রেজাল্ট ডাউনলোড করতে, তাহলে সরাসরি আপনারা এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের যে অনস্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন ফোন করার কোনো দরকার নেই। আমি আপনাকে টোটালি কথা দিচ্ছি হোয়াটসঅ্যাপে ওভারঅল গাইড করে দেবো। আমাদের কাছে প্রচুর ছাত্রছাত্রী আছে যাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে গাইড করছি। আপনি যদি বুঝতে অসুবিধা হয় আমি জাস্ট আপনাকে একটা তার দৃষ্টান্ত দিচ্ছি। এই যে স্টুডেন্ট এখনই আমাকে মেসেজ করেছিলেন, আমি ওনাকে গাইড করেছি। হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট আছে আমি যাকে গাইড করেছি সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা যদি চান যে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে সলভ করে নিতে, আমরা ওভারঅল সমস্যার সমাধান করে দেবো, কথা দিচ্ছি। তো ফোন করবেন না, সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ফুল গাইড করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, টিল দেন অ্যান্ড টেক কেয়ার। আর একটা কথা বলে রাখি, আপনি আশা করছি যারা আরে হয়েছেন, আরে হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনারা নকল করতে গিয়ে ধরা পড়েছেন। তো এই সিম্পল কনসেপ্ট আপনাদের 21 পেলে পাস, বোঝা গেল? অ্যাসাইনমেন্টে 20-তে 20 পাওয়া যায়, আর রিটেনে যাত্রা 1 বা 2 বা যদি 5ও পান তাহলে তো ভালোভাবে পাস, তাহলে নকল করার কি দরকার আছে? তারপরেও আমি বলবো, যদি আপনার ভালোভাবে পাস করতে চান কোনো কোচিং ইনস্টিটিউট থেকে নোটসপত্র নিয়ে নিন। যেমন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আছে, অনস্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন অথবা কল করে নিতে পারেন। সমস্ত সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন। আর যদি নোটস না পড়েও যদি পাস করতে চান তাহলে আপনাকে মোটামুটি অল্প সংখ্যক আপনাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের যে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটের অফিসিয়াল যে আপনার ওয়েবসাইট আছে সেখানে আমরা কিছু সাজেশন প্রোভাইড করি, সেই সাজেশনগুলো দিই। সেই সাজেশনগুলো থেকে আপনাকে কোশ্চেনগুলো সার্চ করে বা বার করতে হবে, সেগুলো পড়লে মোটামুটি পাস করে যাবেন। আর যদি ধরেন যে ভালোভাবে পাস করতে, তাহলে এক্সাম চ্যালেঞ্জারের নোটসপত্র নিয়ে আপনি পড়াশোনা করুন। আশা করছি সবার থেকে ভালো রেজাল্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।